রানী, রানী। বলুন মহারাজ। আমার হিরেমন কোথায়? ওর কোনো সাড়া পাচ্ছি না কেন? ওকে কত বারণ। চিন্তা করো না, বিচলিত হইও না। মহারাজ মৃগয়া থেকে আজ নয় কাল ঠিকই ফিরে আসবেন। কিন্তু কে শোনে কার কথা? ফুরুত করে কোথায় উড়ে গেল আপনাকে খুঁজতে। আমাকে খুঁজতে? আগে হ্যাঁ মহারাজ, বিশ্বাস না হয় দাসীকে জিজ্ঞেস করুন। হ্যাঁ মহারাজ, রানীমা সত্যি কথাই বলছেন। না 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 না, এ হতে পারে না। আপনি ঠিকই অনুমান করেছেন মহারাজ, এরা দুজনেই মিথ্যে বলছে। ওই তো আমার হিরেমন। হিরেমন, তুমি চলে গিয়েছিলে কেন? আমি উড়ে না পালালে এরা আমায় প্রাণে মারতো মহারাজ। মারবই তো, মারবো না তো কি তোমায় পুজো করব? মহারাজ, এই বেয়াদব পাখিটা বলে কি না আমি সুন্দরী নই, আমি নাকি দাসী হবার যোগ্য। রানীমা নিজেই জানতে চেয়েছিলেন পৃথিবীতে তার থেকে সুন্দরী কেউ আছে কিনা, তাই আমি বললাম এমন সুন্দরীও আমার জানা আছে। ও বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে মহারাজ। থাক রানী থাক, কে মিথ্যে বলছে তা আমার জানা হয়ে গেছে। ছি ছি ছি, সত্যি তুমি রানী হবার যোগ্য নও। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। ওই দাসীকে সঙ্গে নিয়ে আজই তুমি এ দেশ ছেড়ে চলে যাও। দূর হও, দূর হও, চোখের সামনে থেকে দূর হও। আচ্ছা হিরেমন, তুমি যে সুন্দরীর কথা বলছিলে সে কোথায় থাকে? সে এক করুণ কাহিনী মহারাজ। সর্বগুণ সম্পন্না সেই সুন্দরী এক তান্ত্রিকের কবলে রয়েছে। তান্ত্রিকের কবলে? হ্যাঁ মহারাজ, সেই তান্ত্রিক সব সাধনা করে, শয়তানের পুজো করে তাকে তুষ্ট করতে নরবলি দেয়। সুন্দরী সুনেত্রাকে সে নজরবন্দি করে রেখেছে, আসছে অমাবস্যায় বলি দেবে বলে। তাকে উদ্ধার করা যায় না? সে অনেক দূরের পথ, দীপান্তরের মাঠ পেরিয়ে যেতে যেতে অমাবস্যা পার হয়ে যাবে। তোমার তো অনেক বুদ্ধি হিরেমন, একটা উপায় বলো না, কিভাবে ওই রক্তলোচনের হাত থেকে সুনেত্রাকে উদ্ধার করা যায়? একটা উপায় আছে মহারাজ, দরকার একটা পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া? কিন্তু পক্ষীরাজ ঘোড়া সে আমি কোথায় পাবো? আপনার রাস্তা বলে সুলক্ষণযুক্ত একটি সাদা ঘোড়া আছে। আমি তার পিঠে বসলেই সেই ঘোড়া পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হবে। তাহলে তাহলে আর দেরি কেন হিরেমন? চলো চলো, আমরা আজই রওনা দিই। তাই চলুন মহারাজ, তবে একটা কথা স্মরণে রাখবেন। কি কথা হিরেমন? ওই পক্ষীরাজের পিঠে একবারই চাবুক মারবেন, তাহলে ও আকাশ পথে থাকবে। ভুল করে যদি দুবার চাবুক মারেন ও মাটিতে নেমে আসবে। তখন সূর্য ডোবার আগে শতবার চাবুক মারলেও পক্ষীরাজ আর আকাশে উড়বে না। ভুলেও সে ভুল করবেন না মহারাজ। তুমি নিশ্চিন্তে চলো হিরেমন, আমি তোমার সব নির্দেশ স্মরণে রাখবো। আর মাত্র একটি রাত, তারপরেই অমাবস্যার রাত। আর সেই রাতেই তোমায় বলি দিয়ে আমি হব সর্বশক্তিমান তান্ত্রিক। এই জঙ্গলে কেউ তোমায় রক্ষা করতে আসবে না, বুঝলে সুন্দরী? ভগবান আছেন, আমি কোনো পাপ করিনি, তিনি নিশ্চয়ই এই অন্যায় হতে দেবেন না। ভগবান? পাপ? অন্যায়? চিরকাল জগৎ শাসন করে এই শয়তানেরাই,
তোমার ভগবান নয়। যাক যাক এসব কথা, তুমি কিন্তু পালাবার চেষ্টা করো না, করলে হিংস্র জানোয়ারেরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফিরে এসে তোমাকে যেন এভাবেই দেখতে পাই। আর মাত্র একটা রাত, তারপরে দ্বীপান্তরের মাঠ পেরিয়ে এলাম। শয়তানের জঙ্গল আর বেশি দূরে নেই। ওই তো জঙ্গলের মাঝে খানিকটা খালি জায়গা দেখা যাচ্ছে। তাই তো, চলো পক্ষীরাজ, শীঘ্র সেখানে চলো। সুন্দরী সুনেত্রা, আমরা তোমায় উদ্ধার করতে এসেছি। সুখ পাখি, তুমি এসেছো? তোমরা পালাও, শয়তান তান্ত্রিক এসে পড়লে আর রক্ষে থাকবে না। ভয় পেও না সুন্দরী, তোমাকে উদ্ধার করে তবেই আমরা ফিরব। আপনার পরিচয়? পরে সব জানতে পারবে। এখন সর্বপ্রথম কাজ তোমায় মুক্ত করা। এ কি করলেন মহারাজ? এবার সূর্য ডোবার আগে আর পক্ষীরাজ আকাশে উঠতে পারবে না। নিচে ওই শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে, আর রক্ষে নেই। এবার উপায়? হিরেমন, কিছু একটা করো। আমায় ভুল বুঝবেন না মহারাজ, আমার পাখা আছে, আমি আপনাদের ছেড়ে কোথাও লুকিয়ে পড়ি, সময় মতো দেখা দেবো। এ কি তুমি? সঙ্গে এ আবার কে? এত বড় স্পর্ধা, আমার কথা অমান্য করে ফাঁকি দিয়ে পালানো। ভালোই হলো, তোর মতো শয়তানকে শায়েস্তা না করেই চলে যাচ্ছিলাম। এখন মর আমার হাতে। সাবধান মহারাজ, তান্ত্রিক অনেক মায়া জাদু জানে। কে কার হাতে মরে এখন দেখ। হার খটমট খটর মটর, মরার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া পাথর থাক।